সকালবেলা 10:30 মতন বাজে। আমরা সদ্য বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফ্লোরিডা। তো এখান থেকে প্রায় 6 ঘন্টা মতন। আর এদিকে আরেকজন ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে একদম সুন্দরভাবে বসেছে। একটু পরে হয়তো ঘুমিয়েও যাবে। তো প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা এখন একটা ওই সাবওয়েতে দাঁড়িয়েছি। দিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পর একটু ব্রেক নিয়ে তারপরে আবার স্টার্ট করব। তো ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা মতন। মেইন ড্রাইভার গাড়ি ড্রাইভ করার পরে তার এখন লাঞ্চ ব্রেক, সেই জন্য এখন আমি সেই দায়িত্বটা পালন করছি। এখন আমি আরো 1-2 ঘন্টা ড্রাইভ করে সে একটু রেস্ট নেবে এখন অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক হিসাবে। সেই টাইমটা এখন আমি ড্রাইভ করবো। চারদিকে জল আর মাঝখানে এরকম ব্রিজ, আর সেই ব্রিজের ওপরে আমি গাড়ি চালাচ্ছি। তো ফ্লোরিডা পুরো স্টেটটা জুড়ে কিন্তু রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর বিচ। আর ম্যাক্সিমাম বিচই কিন্তু হোয়াইট স্যান্ড বিচ। সেখানে একদমই ধপধপে সাদা ময়দার মতন বালি দেখতে পাওয়া যায়। আর প্রচুর বিচ রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের। আর সেই সমস্ত বিচ তো দেখা সম্ভব নয়। স্পেশালি যেগুলো মেন বিচ, যেগুলো বেশি পপুলার, আমরা সেগুলোই দেখার চেষ্টা করি। তো ফ্লোরিডায় কিন্তু এটাই আমার ফার্স্ট টাইম নয়, এর আগেও আমি কিন্তু 2 বার এসেছিলাম। এটা আমার 3rd টাইম বলতে পারো। তবে আগে কিন্তু আমি এই বিচটায় ভিজিট করিনি। আগে আমি পেনসাকোলা গেছি বা মায়ামি গেছি, ফ্লোরিডার অন্য বিচগুলো ভিজিট করেছি। বাট এটা কিন্তু ফার্স্ট টাইম আসছি পানামা সিটি বিচে। আর এই দেখতেই পাচ্ছ সমস্ত বোটগুলোকে কি সুন্দর করে উপরে তুলে রাখা হয়েছে। আর এখানে কিন্তু নিত্য নতুন বিভিন্ন ধরনের বোটও দেখতে পাওয়া যায়। তো খুব সুন্দর করে কিন্তু সাজানো প্রতিটা শহর, কারণ এই স্টেটের প্রত্যেকটা শহরই কিন্তু বেশ সুন্দর। তো যেহেতু আমি এর আগেও অন্য শহরে ভিজিট করেছি, আমার কিন্তু প্রতিটা শহরই খুব সাজানো গোছানো মনে হয়েছে। তো সমুদ্রের ধার বরাবর একের পর এক রয়েছে বড় বড় হোটেল আর রেস্টুরেন্ট। আর আমরা কিন্তু মেইন শহরটায় চলে এসেছি। এবারে আমরা নিজেদের হোটেলটা খুঁজে বেড়াচ্ছি যে সেটা এক্স্যাক্টলি কোথায়। এখান থেকে প্রায় 4-5 মাইল ড্রাইভ করার পরে তারপরে সম্ভবত আমাদের হোটেলটা রয়েছে। তবে এখানে যে শুধু হোটেল পাওয়া যায় তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের কটেজ পাওয়া যায়, ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল হোমও পাওয়া যায়। যদি কেউ হোম নিয়ে মানে ইন্ডিভিজুয়াল বাড়ি নিয়ে সেখানে কোনো বড় ফ্যামিলি বা কোনো বড় গ্রুপ এনজয় করতে চায়, বেশ কয়েকদিন থাকতে চায়, সেটাও কিন্তু পসিবল। তাছাড়াও এখানে বিভিন্ন রকমের বোটও কিন্তু রেন্টাল পাওয়া যায়। তো কেউ চাইলে রেন্টে বোট নিয়েও কিন্তু ঘুরে আসতে পারে।
তো এখন ওই 2-2:30 মতন বাজে। হোটেলে ঢুকতে ঢুকতে হয়তো 3টে বেজে যাবে। তারপরে হয়তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোবো এবং বেরিয়ে একেবারে আমরা ডিনারটা করে নেব, হয় করে নেব, নাহলে হয়তো নিয়ে এসে হোটেলেও খেতে পারি। তো দেখা যাক, ইভান তো এখন ঘুমোচ্ছে, সে আবার কি বলে উঠে। তো এত সুন্দর সাজানো গোছানো একটা শহর দেখে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়, সে যতই ড্রাইভ করে আমরা টায়ার্ড হই না কেন। আমার কিন্তু এখানে এসে পরই ভীষণ মন ভালো হয়ে গেছে, সমস্ত টায়ার্ডনেস যেন নিমেষেই কোথায় উড়ে গেছে। তো লাস্ট টাইম সৈকত যখন এসেছিল তখন কিন্তু ও এই হোটেলটাতেই ছিল, আর সেই সময় কিন্তু আমি ছিলাম না, ও এসেছিল ওর ফ্রেন্ডদের সঙ্গে, আর আমি গেছিলাম ইন্ডিয়া। তো গল্প করতে করতে চলে এলাম হোটেলে। আর যেহেতু আমাদের প্রচুর লাগেজ রয়েছে, আর যেহেতু বাচ্চা রয়েছে, আমাদের অনেক কিছু জিনিসপত্র ক্যারি করতে হয়েছে, তো সেই কারণেই আমরা ডিরেক্ট এই পার্কিং থেকেই জিনিসপত্রগুলো আমাদের রুম অবধি নিয়ে যাব, আর তারপরে গাড়িটা ওরাই পার্ক করে দেবে বললো। তো চলো জিনিসগুলো নিয়ে রুমের দিকে যাওয়া যাক। তো রুমে চলে এসেছি। তো আমি এখানে রুম বুক করার সময় সৈকতকে বলেছিলাম যেন রুমটা সি ফেসিং হয়, আর আমার কথা মতন ও সি ফেসিং রুমই বুক করেছে। এটা হলো আমাদের 14th ফ্লোর, আর এটা সি ফেসিং, দেখতেই পাচ্ছ ব্যালকনি দিয়ে খুব সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে। আর আমি রুমে ঢুকে ওই ভিউটা দেখার জন্য জাস্ট মানে ওটা দেখেই আমি খুব প্রচণ্ডভাবে ইমপ্রেসড হয়ে গেছিলাম যে এত সুন্দর ভিউ আমি একদম বেডে বসেই পুরো ব্যাপারটা এনজয় করতে পারবো। কেন কি বাইরে বসে বেশিক্ষণ এনজয় করা সম্ভব না, মারাত্মক ঠান্ডা, প্রায় 5-6 ডিগ্রি টেম্পারেচার পুরো দিন থাকছে, রাতের দিকে আরও কমে যাচ্ছে। তো ফ্লোরিডায় কিন্তু ইউজুয়ালি এতটা ঠান্ডা পড়ে না, কারণ লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখনও আমি ডিসেম্বরেই এসেছিলাম 2021-এ। তো সেই সময় কিন্তু অতটা ঠান্ডা ছিল না, কিন্তু এবারে দেখছি বেশ ঠান্ডা। তো ব্যালকনিতে এসেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই দুর্দান্ত দৃশ্যটা। তো এখন হচ্ছে প্রায় 3:30 মতন বেজে গেছে। তো এখানে যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকাল উইন্টারের জন্য, তো দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আর এত সুন্দর একদম রেড কালারের, আর কালারটা এত ভাইব্রেন্ট। আমি জানি না যে এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট আমি নিজের চোখে দেখে বলছি, মানে এটা এক্সপ্লেন করার মতন নয়, এতটা সুন্দর। আর এই সমুদ্রের ওপরে এই ধরনের এইরকম সানসেট, সেটাও আবার ব্যালকনিতে বসে দেখা, এটা কিন্তু খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমি যে কটা দিন ওখানে ছিলাম সেই 2-3টে দিনই আমি চেষ্টা করেছি এই ভিউটা এনজয় করার। তো দেখো সূর্য প্রায় ডুবে গেছে, সানসেট হয়ে গেছে অলমোস্ট। তা এখনও বাইরের ভিউটা খুব সুন্দর, তবে ঠান্ডায় বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, সেই জন্য ঘরে চলে এলাম। অনেকটা ট্রাভেল করার কারণে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু সকলেই স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এবারে হয়তো একটু ডিনারের জন্য বাইরে যাব। তো একটা জিনিস এবারে দেখলাম যে মায়ামিতে যেহেতু ইউজুয়ালি এতটা ঠান্ডা পড়ে না, আর এবারে এই ঠান্ডার কারণে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি দেখলাম বন্ধ রয়েছে, এবং বেশ কিছু ওয়াটার পার্কও রয়েছে এখানে, যেগুলো সব কিন্তু বন্ধ। আর আরেকটা জিনিস হচ্ছে রেস্টুরেন্টও কিন্তু 7:30 বা 8 PM পরে কোনোটাই তেমনভাবে খোলা নেই। তো যার কারণে আমরা যে কটা দিন ওখানে ছিলাম তাড়াতাড়ি করে আমরা কিন্তু ডিনারটা করে নেওয়ারই চেষ্টা করছিলাম, তার কারণ 7:30 বা 8টার পরে কিন্তু
কোনো রেস্টুরেন্টই আর সেরকমভাবে খোলা নেই। তো এখন বেরিয়েছি একটু বাইরে, খাওয়া দাওয়া করবো। পুরো শহরটাই দেখা যাচ্ছে। চলো, লিফট এসে গেছে। তো এখানে গাড়িটা পার্ক করলাম, আর এখানে একটা খুব সুন্দর জায়েন্ট হোল দেখতে পাচ্ছি। খুব দারুণ একটা হ্যাপেনিং জায়গা, প্রচুর লোকজন। আর এখানে একটা কিছু বোধহয় কিডস প্লেইং জোন রয়েছে, যেখানে বোধহয় রেস্টুরেন্টও ইনক্লুডেড। সো চলো দেখি। অনেক বাচ্চাদের ঢুকতে দেখেই এখানটায় এলাম। তো এখানে এমন সুন্দর সুন্দর রং বেরঙের কার আর বিভিন্ন রকম গেম দেখে ইভান কিন্তু একদম হারিয়ে গেছিল। ও ভুলে গেছিল কোথায় ওর মা কোথায় বাবা, একদম পাগলের মতন এপাশ সেপাশে দৌড়াদৌড়ি করছিল। আর এগুলো দেখতেও এত অ্যাট্রাকটিভ যে আমাদেরও ইচ্ছে করছিল যে আমরা খেলি। তো এই গেমগুলো খেলার জন্য কিন্তু এখানে পে করতে হয়। আর ইভান যেহেতু এজের থেকে, ওদের এজ লিমিটের থেকে কম, সেই জন্য আমরা কোনোটাই পে করিনি। কেন এই গেমগুলো ও এখনও অতটা বোঝে না, মেবি 5 ইয়ার্স থেকে ভালো করে বুঝতে পারবে। আমরা যাই। এই ভদ্রলোক বলছে খাবে। কি করছো দিদি, কি ছড়ি ছড়ি দেখো। দেখে দেখে এই ভদ্রলোকের আবার টেবিলের উপরে উঠে পড়েছে এইকে দেখবে বলে। ও তোকে দেখছে, ও ভাবছি এই কোন গ্রহ থেকে এসছে। চেনা চেনাও লাগছে, আর মুখটা খুব চেনা চেনা, তাই না? কোনো মুখটা বড় চেনা চেনা। তো ভালো রিভিউ দেখে চলে এলাম পাশেই একটা মেক্সিকান রেস্টুরেন্টে, আর সেখানেই ডিনারটা করে নিলাম। তো চলো ডিনার করতে করতে ব্লগটাও এখানেই শেষ করি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে। টাটা।